আচ্ছা, তো আমরা আজকে তাহলে পড়ছি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, এটা আমরা আজকে পড়ছি। ওয়েট। আচ্ছা, তো কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে হোপফুলি। তো আমরা আজকে পড়ছি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দেখো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি, কোথায় হয়, কাদের মধ্যে হয়। তো নিউক্লিওফিলিক মানে নিউক্লিওফাইল এসে সাবস্টিটিউশন করবে। আচ্ছা, নিউক্লিওফাইল মানে হচ্ছে নেগেটিভ চার্জ। হুম। তো ধরো, আমি যদি এরকম একটা বিষয় বলি যে, মনে করো এই একটা কার্বন, যার সাথে একটা, ধরো কি আছে, একটা নেগেটিভ চার্জ মনে করো অ্যাটাচড, মানে একটা ইলেকট্রোনেগেটিভ পার্ট অ্যাটাচড আছে, সো দ্যাট ইট ইজ স্লাইটলি নেগেটিভ অ্যান্ড ইট ইজ স্লাইটলি পজিটিভ। তাহলে ওই যে এক্স, এই যে এক্স যে একটা নেগেটিভ চার্জ বা নিউক্লিওফাইল, ও কি করবে, ও এখানে এসে কার্বনের সাথে বন্ডিং করবে, আর এই আরটা যে নেগেটিভ চার্জ বা নিউক্লিওফাইল, ওকে বের করে দেবে। তার ব্যাপারটা কেমন দাঁড়াবে, এই যে এক্স আর ওই যে নিউক্লিওফাইলটা বের হয়ে গেল, নেগেটিভ চার্জে বের হয়ে গেল। এই, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। মানে একটা নেগেটিভ চার্জ এসে আরটা নেগেটিভ চার্জকে বের করে দেবে, বা একটা নেগেটিভ চার্জ এসে আরটা নেগেটিভ চার্জকে কি সাবস্টিটিউট করবে। তা এই যে এটা যে রিয়াকশনটা হচ্ছে, এটা হওয়ার কি কি উপায় আছে। হুম। তো প্রথমে দেখো, প্রথমে আহ এখানেও কিন্তু ওই যে কিছু ব্যাপার স্যাপার আছে। কি কি ব্যাপার স্যাপার আমাদের জানতে হবে, যে এটা কি কি ওয়েতে হতে পারে সেটা আমরা আগে জেনে নিই। আচ্ছা, একটা হচ্ছে, ধরো এই হচ্ছে নিউক্লিওফাইল এক্স 1, আর এখানে যাবে হচ্ছে এক্স 2। এক্স 2 এসে এখানে অ্যাটাক করবে মনে করো। তো এক্স 1 হচ্ছে স্লাইটলি নেগেটিভ, আর কার্বন হচ্ছে স্লাইটলি পজিটিভ। তাহলে বলো তো, এই নিউক্লিওফাইলটা কাকে অ্যাটাক করবে, কোন অ্যাটমটাকে অ্যাটাক করবে, বলো। কার্বনটাকে না এক্সটাকে, বলো, মানে এক্স 1টাকে। কার্বন। রাইট, কার্বনটাকে। কার্বনকে তো অ্যাটাক করবে। এই, রাইট, তাহলে এই এক্স 2 হচ্ছে ওর ইলেকট্রন নিয়ে কার্বনের দিকে যাবে। তো তাতে করে কি হবে, এই যে এই এই বন্ডের যে ইলেকট্রন গুলো, সেগুলো সেগুলো কি হয় বলো, সেগুলো কি চুপচাপ থাকবে নাকি রিপেলড হয়ে যাবে, নাকি অ্যাট্রাক্টেড হয়ে যাবে। সেগুলো কিন্তু, রিপেলড। হ্যাঁ, রিপেলড হয়ে এক্স 1 এর দিকে চলে আসবে। তাহলে প্রথমে এইটা হচ্ছে, তারপরে এইটা হচ্ছে, ঠিক আছে কিনা। এরপরে যেটা হচ্ছে, কি হলো, বিষয়টা কি হলো এবং কেন হলো। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে, এই কার্বনটা একটা কনফিউশন স্টেটে পড়বে, যেখানে এক্স 1 এর সাথে ওর পার্শিয়াল বন্ড থাকবে, এক্স 2 এর সাথে ওর পার্শিয়াল বন্ড থাকবে। মানে পার্শিয়াল বন্ড মানে মানে ঠিক পুরোপুরি বন্ডিং নাই আর কি, মানে বন্ডিং আছে বাট পুরোপুরি না। তো এক্স 1 এর সাথেও বন্ডিং আছে, আবার এক্স 2 এর সাথেও বন্ডিং আছে। ইটস লাইক এই কার্বনটা কনফিউজড এখন, যে কার সাথে বন্ডিংটা করবে। তো যা হোক, এখান থেকে তো ইলেকট্রন তো ওদিক চলে যাচ্ছে, আর এখান থেকে ইলেকট্রন তো আস্তে আস্তে কার্বনের দিকে যাচ্ছে। তো আলটিমেটলি যেটা হবে, ওই কার্বনটা হচ্ছে ওই এক্স 2 এর সাথে বন্ডিং করবে, আর এক্স 1টা হচ্ছে এখান থেকে বের হয়ে পড়বে।
এই এইভাবে করে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে। ওকে, ঠিক আছে। আবার এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা আরেক রকম ভাবে হতে পারে। ধরো X2, কিভাবে? এই যে কার্বনটাই আগে সরাসরি X2 কে বের করে দিল, বের করে দিয়ে ও কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জে বসে থাকলো। তারপরে পজিটিভ পজিটিভ চার্জ কার্বনটা, না X2 নাকি X1 ছিল, আচ্ছা সরি X1 ছিল, রাইট। কার্বন নিজে আগে X1টাকে বের করে দিল। তারপর কি হলো? তারপর হচ্ছে X2 যেটা ছিল, ও এবার ওর ইলেকট্রন নিয়ে কার্বনের দিক গেল, গিয়ে কার্বনের সাথে সুন্দরভাবে বন্ডিং করে ফেললো। এই X2, এই এই দুই রকম স্টাইল আছে রিয়াকশন হওয়ার জন্য। আমি একটু কালার করে দিই। একটা হচ্ছে এই যে এইটা, এই একটা স্টাইল আছে রিয়াকশন হওয়ার। আর আরেকটা হচ্ছে এই যে এইটা। এই সাবস্টিটিউশন হওয়ার দুই রকম স্টাইল আছে। তাহলে প্রথম স্টাইলে বলো তো কি হয়েছে? প্রথম স্টাইলে হচ্ছে নিউক্লিওফাইলটা আগে এসে আহ কার্বনকে মানে কার্বনের সাথে বন্ডিং করার চেষ্টা করেছে, তাই না? যে নিউক্লিওফাইলটা বাইরে ছিল সেই কিন্তু আগে এসে কার্বনের সাথে বন্ডিং করার চেষ্টা করেছে, এই যে এটা। এন্ড ইন দ্য মিন টাইম কার্বন হচ্ছে আরটা নিউক্লিওফাইলকে আস্তে আস্তে বের করে দিচ্ছে, ধীরে ধীরে বের করে দিচ্ছে। যার ফলে কি হলো, একটা কনফিউশন স্টেট তৈরি হলো। এন্ড ফাইনালি ওই প্রথম নিউক্লিওফাইল যেটা বন্ডেড ছিল X1 তাকে কার্বন বের করে দিল, আর সেকেন্ডটার সাথে বন্ডিং করলো। আর এখানে কি হলো বলো? এখানে হচ্ছে কার্বন আগে ভাগেই নিউক্লিওফাইলটাকে কি বের করে দিল, ঠিক আছে কিনা? তারপরে তারপরে ওই সেকেন্ড নিউক্লিওফাইলটা এসে কার্বনের সাথে বন্ডিং করলো। তাহলে প্রথমবার হচ্ছে মানে তাহলে একরকম স্টাইল হচ্ছে নিউক্লিওফাইলটা এসে আগে কার্বনের সাথে সরাসরি বন্ডিং করার চেষ্টা করছে, তারপর কার্বন হচ্ছে আগের নিউক্লিওফাইলটাকে বের করে দিচ্ছে। আর আরেকটা স্টাইল হচ্ছে কার্বন আগেই ফার্স্ট নিউক্লিওফাইলটাকে বের করে দিচ্ছে, তারপর সেকেন্ড নিউক্লিওফাইলটা এসে বন্ডিং করছে, ঠিক আছে কিনা? আচ্ছা, হুঁ, বলো এই দুটো স্টাইল ক্লিয়ার তো? বুঝতে কোথায় প্রবলেম আছে বলো? অনুসয়া বলো ওকে। প্রবলেম নাই। ওকে, অদিতি বলো মা। স্যার ফার্স্ট স্টেপটা আরেকবার একটু দেখাবেন? এই যে লালটা, হ্যাঁ, লালটা। আচ্ছা শোনো, আমাদের মেইন ইস্যু হচ্ছে নিউক্লিওফাইলটাকে বের করতে হবে। মানে যে নিউক্লিওফাইলটা অলরেডি বন্ডেড ছিল, এই যে X1, এটাকে কি বের করতে হবে। তো নিউক্লিওফাইলটাকে বের করার সময় কি হচ্ছে দেখো, যে নিউক্লিওফাইলটা বাইরে ছিল সেই আগে কার্বনের দিকে অ্যাপ্রোচ করলো। মানে আমি তোমাকে একটু অন্যভাবে বলি। ধরো আহ অদিতি তুমি একটা মেয়ের নাম বলো র্যান্ডম। অনুসুয়া। না না, অনুষ্ঠিত হওয়া যাবে না, কারণ আমি এখন খুব লেম একটা এক্সাম্পল দিব। এজন্য এখানে নামটা মানে ওই অদিতিরও হওয়া যাবে না, অনুসরও হওয়া যাবে না। অন্য একটা র্যান্ডম নাম বলো। মার্শিয়া। মার্শিয়া? ক্লাসটা তো রেকর্ড হচ্ছে। হাউ দোষী রো অ্যাবাউট, দোষী। আচ্ছা মিসেস চৌধুরী, ঠিক আছে? আচ্ছা মিসেস চৌধুরী। আচ্ছা অনুসূয়া একটা মেয়ের নাম দাও। রশ্মি।
রোশনি। ওকে, আচ্ছা, ঠিক আছে, রোশনি। ওকে, ঠিক আছে। ওকে। আর আচ্ছা, রোদসী। ঠিক আছে, যাও। এই ভিডিও লেকচার তো আমি আপলোড দিতে পারবো না। আচ্ছা, আপলোড দিলে মানে এনলিস্টেড করে রাখবো, তোমরা একটু নিজেরা দেখে নাও, কাউকে দেওয়ার দরকার নেই। ঠিক আছে। ছেলের নাম দিই। ছেলের নাম মনে করো আম, কি দেওয়া যায়? ধরো ছেলের নাম হচ্ছে আফনান, মনে করো। ঠিক আছে, আফনান। আচ্ছা, ধরো আফনানের কারেন্ট গার্লফ্রেন্ড হচ্ছে রোশনি। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে বিষয়টা ইমাজিন করার চেষ্টা করবা। এই হচ্ছে আফনান, আর ওর কারেন্ট জিএফ হচ্ছে RSN, রশনি। আচ্ছা, তো এখন মানে ধরো ওরা মানে চলছে আর কি, ইটিস পিটিস ভালোই চলছে। তো এখন সামহাও সেখানে এন্ট্রি হলো রোদসির। আচ্ছা, এখন ইন দা মিন টাইম রোদসি হচ্ছে আফনানের সাথে ইটিস পিটিস শুরু করে দিয়েছে। সে আফনানের দিকে অ্যাপ্রোচ করে, সে আফনানের সাথে মনে করে ইটিস পিটিস শুরু করে দিয়েছে। ঠিক আছে কিনা? আর এটা আবার এই রোশনি জানতে পেরে আফনানের সাথে আবার রোশনির একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। এদিকে আফনানের সাথে রোদসির বন্ডিং ক্রিয়েট হচ্ছে, আর রোশনির সাথে ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। তো আফনান একটা একটা কনফিউজড স্টেটে পড়ে গেছেন। ফাইনালি কি হলো এট দ্য এন্ড অফ দ্য ডে? আফনান ওই রোদসিকেই তাহলে অ্যাকসেপ্ট করলো, এন্ড রশনিকে বের করে দিল। হ্যাঁ। অথবা মানে ইটস লাইক এখানে একটা পরকীয়া চলছে, বুঝছো? মানে প্রথম প্রথম জনরে লাইফ থেকে ভাগা দিতে হবে, এটা পরকীয়া চলছে আর কি। তো এইভাবেও অ্যাপ্রোচ করা যেতে পারে। অথবা মনে করো আফনান হচ্ছে মনে করো রোদসিকে দেখে পাগল হয়ে গেছে। তো এই যে আফনানের সাথে রোশনির বন্ডিং ছিল, তো আফনান কি করলো, আগে থেকেই সে রোশনিকে বের করে দিল। রোশনিকে আহ, বের করে দিল, এন্ড সেকেন্ড স্টেপে সে রোশনিকে বের করে দিয়ে দেন সে রোদসিকে অ্যাকসেপ্ট করলো। হ্যাঁ। তো দুই ভাবে কিন্তু এখানে মানে মানে পরকীয়াটা সাকসেসফুল হচ্ছে। মানে সেকেন্ড পার্সন এসে লাইফে এন্ট্রি মারছে। সে এইভাবে হোক বা এইভাবে হোক। আচ্ছা, আর কোনো ভাবে কি পরকীয়া হতে পারে? কি জানি, আমার তো মনে হয় না। এই এই দুই ভাবেই হবে। হয় আগে থেকে এন্ট্রি মারবে, মানে হয় আগে থেকে সে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, দেন প্রথম জনরে বের করে দিবে। অথবা আগে ভাগে প্রথম জনরে বের করে দিয়ে দেন এন্ট্রি নিবে। আর কোনো ভাবে কি হইতে পারে? কি অদিতির কি মনে হয়, আর কোনো মানে পরকীয়া স্টাইল আছে নাকি? মনে তো হয় না। না স্যার। আচ্ছা, অনুসুয়ার কি মনে হয়, পরকীয়ার কি আর কোনো স্টাইল আছে? না স্যার। বাই দ্য ওয়ে, আমি ডক্টর সুদীপ্তর নাম দেখলাম ওই যে সোনাডাঙ্গার অপোজিটে, যে সন্ধানীর ওখানে বিশাল সাইনবোর্ডে। ড্যাম। ড্যাম। আচ্ছা, তো যেটা বলছিলাম, মানে যেখানে ছিলাম আর কি, তো এই হচ্ছে সেই প্রথম পরকীয়ার স্টাইল। কি হলো? তো সেকেন্ড সেকেন্ড পার্সন আগে এন্ট্রি করলো, তারপরে ফার্স্ট পার্সনটাকে বের করে দিল। তার মানে ফার্স্ট পার্সনটাকে বের করার জন্য, ও আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে রোশনিকে বের করে দেওয়ার জন্য আফনান একাই রেসপন্সিবল নাকি রোদসিও রেসপন্সিবল, এখন বলো তো? এখান থেকে রোশনিকে বের করে দেওয়ার জন্য কি আফনান একাই রেসপন্সিবল নাকি আফনান এন্ড রোদসি দুইজনই রেসপন্সিবল, বলো? কি মনে হয়? দুজনই রেসপন্সিবল না? কারণ আফনান তো রেসপন্সিবল। আছেই।
হ্যাঁ, আফনান তো আছেই, আবার রোদেশিও কিন্তু এন্ট্রি করেছিল। তাই আফনান আর রোদেশি দুজনেই কি রেসপন্সিবল। ওকে, বাট অনুষা আমাকে বলো তো, এখানে রোশনিকে বের করে দেওয়ার জন্য রোদসী কি রেসপন্সিবল, নাকি অনলি আফনান রেসপন্সিবল, নাকি দুজনই রেসপন্সিবল? আমি এক্সাম্পলটা ফলো করতেছিলাম না। আচ্ছা, তো এখানে আম, বের করার জন্য কিন্তু, রোশনিকে বের করে দেওয়ার জন্য কিন্তু অনলি আফনানই কিন্তু রেসপন্সিবল, কারণ রোদসীর এন্ট্রি তো পরে হয়েছে। এখানে ঠিক সেম, ঠিক সেম, কিন্তু এখানে দেখো সেম জিনিস এখানে। তো এখানে ফার্স্টে কি হয়েছে বলো? এখানে নিউক্লিওফাইলটা মানে X2 যেটা, ও কিন্তু ওই কার্বনের দিকে অ্যাপ্রোচ করেছে ওর ওর ইলেকট্রনস দিয়ে। তারপরে এই কার্বনটা হচ্ছে আস্তে 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 আগের মানে ওর সাথে যে নিউক্লিওফাইল অ্যাটাচ ছিল X1, তাকে বের করে দিয়েছে ফাইনালি। ঠিক আছে না? আচ্ছা, আর সেকেন্ডে বলো কি হয়েছে? সেকেন্ডে ওই বাইরের নিউক্লিওফাইলটাকে আগে অ্যাপ্রোচ করেছে, নাকি আগে ভাগেই ওই ফার্স্ট নিউক্লিওফাইলটাকে কার্বন বের করে দিয়েছে বলো? সেকেন্ড কেসে কি হয়েছে বলো অনুষ্কা? এই এই কেসে কি হয়েছে? এখানে কি সেকেন্ড নিউক্লিওফাইলটা আগে অ্যাপ্রোচ করেছে, নাকি কার্বন আগে থেকেই ফার্স্ট নিউক্লিওফাইলটাকে আগে বের করে দিয়েছে? আগে কোনটা বের করে হয়েছে? দিছি। আগে বের করে দিয়েছে। তাহলে আমাকে অদিতি বলো, এখানে এই ফার্স্ট নিউক্লিওফাইলটাকে বের করার জন্য কি কার্বন একাই রেসপন্সিবল, নাকি কার্বন আর নিউক্লিওফাইল দুজনেই রেসপন্সিবল? কার্বন আর নিউক্লিওফাইল দুইটাই রেসপন্সিবল। এই জন্য এই রিঅ্যাকশনটাকে আমরা বলছি সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল অকারিং বাই টু রিঅ্যাক্ট্যান্টস। আচ্ছা অনুসরা বলো তো, এখানে নিউক্লিওফাইলটাকে বের করে দেওয়ার জন্য সেকেন্ড নিউক্লিওফাইলটা কি রেসপন্সিবল, নাকি কার্বন একাই রেসপন্সিবল, নাকি দুজনেই রেসপন্সিবল? দুইটাই না? সেকেন্ড নিউক্লিওফাইল তো পরে পরে এন্ট্রি নিয়েছে, তাহলে আচ্ছা, ওর তো দ্যাটস ইট। রেসপন্সিবল হওয়ার তো কথা না। তাই শুধু কে, বলো কে রেসপন্সিবল? জাস্ট কার্বন। জাস্ট কার্বনটাই হচ্ছে এখানে রেসপন্সিবল। তাই জন্য এই রিয়াকশনটাকে আমরা বলছি, তার আগে কালার করিনি তারপর বলছি, এই রিয়াকশনের নাম আমরা দিচ্ছি হচ্ছে SN1, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল বাই ওয়ান রিয়াক্ট্যান্ট। ঠিক আছে কিনা? আর এখানে কি আর 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 এই আগেরটা SN2 কেন হলো বলো? সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল অকারিং বাই কি, মানে এখানে ফার্স্ট টু নিয়ে। নিউক্লিওফাইলটাকে বের করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, বের করে দেওয়া হচ্ছে কিন্তু দুজনের হেল্প নিয়ে, তাই না বলো? দুজনের হেল্প নিয়ে, এই জন্য ওটা SN2। আর অদিতি বলো, এটা SN1 কেন? কারণ একজনকে বার করে। মানে একজনকে তো বের করছে, কিন্তু এখানে ওই একজনকে বের করার জন্য কাজ করছে কয়জন? একজনই, কার্বন একা এখানে কাজ করছে। আর এখানে এই নিউক্লিওফাইলটাকে বের করার জন্য কাজ করছে কয়জন? দুইজন। কার্বন তো কাজ করছেই, আবার ওই এক্সটার্নাল যে নিউক্লিওফাইল সেও কিন্তু কাজ করছে, তাই না? দুজন মিলে কাজ করছে, তাই তো বলো? বলো বুঝছো কিনা? স্যার বুঝছি। আচ্ছা, অনুষা বলো। বুঝছি স্যার। হুম, আচ্ছা, তো এখানে তুমি আসো।
এবার কি যেন বলছিলাম, ও আচ্ছা, ওই যে ওইটা ধরো এইচ এইচ সিএল এইচ ওএইচ। আমি তোমাকে বললাম যে তুমি এটা SN2 স্টাইলে তুমি রিয়াকশনটা করো। SN2 স্টাইলে। SN2 মানে কি? এই যে কার্বনের সাথে যে নিউক্লিওফাইলটা আছে ক্লোরিন, ওকে বের করার জন্য কি কার্বন একাই রেসপন্সিবল হবে নাকি বাইরের নিউক্লিওফাইলটাও এখানে আসবে? বলো। SN2 তে করতে বললাম। নিউক্লিওফাইল আসবে। রাইট, দুইজনেই ইনভলভ হবে, কার্বনও ইনভলভ হবে, ও বাইরের OH টাও বা বাইরের নিউক্লিওফাইলটাও ইনভলভ হবে, কারণ SN2 মানে দুজন মিলে, দুজন বলতে কার্বন আর OH, মানে বাইরের নিউক্লিওফাইলটা। তো ও হচ্ছে ওর ইলেকট্রনিক কার্বনের দিকে অ্যাপ্রোচ করবে, আর এই ইলেকট্রনগুলো রিপেলড হয়ে ক্লোরিনের দিকে সরে যাবে। তারপর কি হবে? তারপর এখানে একটা কনফিউশন স্টেট তৈরি হবে। এটাও কিন্তু ড্র করে দেখাতে হবে, মার্ক আছে কিন্তু। এই যে Cl, এই যে OH, এন্ড তারপর আলটিমেটলি কি হবে? H H H OH, এই হয়ে গেল SN2। আর আমি যদি বলি যে তুমি এখানে এখন একটা সাবস্টিটিউশন করবা SN1 স্টাইলে। আচ্ছা, SN1 মানে আমাকে অদিতি বলো, এখানে কি কার্বন একা পার্টিসিপেট করবে নাকি কার্বন আর বাইরের নিউক্লিওফাইল দুজনেই পার্টিসিপেট করবে? SN1 যদি বলি। কার্বন একা পার্টিসিপেট করবে। রাইট, এই জন্যই তো SN1, তাই না? ওয়ান মানে একজন। তাহলে CH3 CH3 প্লাস, আর এদিকে হচ্ছে Cl মাইনাস, Cl মাইনাস। এই যে নিউক্লিওফাইলটা বের হয়ে গেল, এন্ড কার্বোক্যাটায়ন ফর্ম হলো, মানে পজিটিভ কার্বন আর কি। ওই যে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন হওয়ার সময় যে কার্বোক্যাটায়ন দেখেছিলাম। এবার ওই কার্বোক্যাটায়নের সাথে OH এসে ইলেকট্রন দিয়ে তারপর বন্ডিং করে ফেললো। বলো, বোঝা গেছে? SN1। আচ্ছা, এখানে নিউক্লিওফাইলটা বের করার জন্য কার্বন একাই রেসপন্সিবল, কার্বন একা নিজেই রেসপন্সিবল। ফাইন। তো ঠিক আছে, এটা গেল। এখন তুমি আসো, কারা SN1 করবে আর কারা SN2 করবে সেটাই আমাদের জানা দরকার, বা কখন SN1 হবে কখন SN2 হবে সেটা আমাদের একটু জানা দরকার। এই যে কখন SN1 হবে আর কখন SN2 হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক অ্যাকচুয়ালি দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো যেটা বলছিলাম, এখন SN1 কখন হবে আর SN2 কখন হবে আমরা একটু জেনে নিই। শোনো, SN2 তখনই হবে যখন সেটা নট 3 ডিগ্রি কার্বন, যখন সে টার্সিয়ারি কার্বন হবে না। হুম, টার্সিয়ারি কার্বন যখন হবে না তখন মেইনলি এখানে SN2 হবে। ঠিক আছে? আর SN1 হবে কখন? SN1 হবে যখন সেটা একটা 3 ডিগ্রি টার্সিয়ারি কার্বন হবে তখন। এখন এইটা কেন, একটু লিখে নাও এটা কেন, আমরা একটু রিজন সহ জেনে নিই। শোনো, ইমাজিন করো
এই একটা, আচ্ছা। অনুষ্কা বলো তো এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বন, গুড। আচ্ছা, অদিতি এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? 3 ডিগ্রি। 3 ডিগ্রি, কারণ ওর সাথে 3টা কার্বন অ্যাটাচ, তাই না? আচ্ছা, এবার তুমি দেখো একটা জিনিস, খেয়াল করো। CH3, 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 CH3। আচ্ছা, CH3 গ্রুপ গুলো তো বড় গ্রুপ, মোটামুটি বড় গ্রুপ আছে কিন্তু। আচ্ছা, এখন ধরো আমি এখানে বললাম OH গ্রুপ, এটা কিন্তু বড় আছে। তারপরে OH গ্রুপ, আর হাইড্রোজেনের ছোট ছোট গ্রুপ। আচ্ছা, তুমি বলো এই OH গ্রুপটা কোথায় এই কার্বনটাকে অ্যাটাক করতে পারবে? এটা স্লাইটলি নেগেটিভ, স্লাইটলি পজিটিভ, স্লাইটলি নেগেটিভ, স্লাইটলি পজিটিভ। বলো এই OH গ্রুপটা কোন কেসে ডিরেক্টলি কার্বনের দিকে অ্যাপ্রোচ করতে পারবে? এই 1 ডিগ্রি কার্বনের কেসে না 3 ডিগ্রি কার্বনের কেসে? বলো, নাকি দুইটাতেই পারবে? আমি একটু হেল্প থ্রি করে দিই, ডিগ্রি দেখো। কার্বনের ক্ষেত্রে। আমি একটু হেল্প করি, দেখো। এখানে কিন্তু রাস্তাটা চওড়া, অনেক জায়গা আছে, ঠিক আছে? ওই 1 ডিগ্রি কার্বনে যেটা, বাট এখানে কিন্তু রাস্তা নাই, রাস্তা যাওয়ার জায়গা বন্ধ। এবার বলো এই OH গ্রুপটা কোন কার্বনটাকে, কোন কার্বনের দিকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবে? ওয়ান ওয়ান ডিগ্রি ডিগ্রি রাইট, 1 ডিগ্রি কার্বন দিকে অ্যাপ্রোচ করতে পারবে। মেইন রিজন কি? এখানে হচ্ছে খালি জায়গা আছে, অনেক খালি জায়গা আছে, এমটি স্পেস আছে, তো OH ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে। বাট এখানে এই যে এই CH3 গ্রুপ গুলো তো বড় বড় গ্রুপ, তো মানে বড় সাইজের গ্রুপ, সো ওখানে রাস্তাটা অনেকটা ব্লকড। তো এই বড় গ্রুপ থাকার কারণে স্পেস যে ব্লকিং হয়ে যায়, মানে আমি আবারও বলি, শোনো, বড় গ্রুপ থাকার কারণে স্পেস যে ব্লকিং হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে কিনা? এই জন্য OH টা অ্যাপ্রোচ করতে পারছে না। আর আরেকটা রিজন হচ্ছে, ওই যে মনে করে দেখো তো, আমরা আগের দিন পড়েছিলাম যে হায়ার ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। একটা পজিটিভ কার্বন যদি হায়ার ডিগ্রি হয়, তাহলে সেই পজিটিভ কার্বনটা কিন্তু অনেক বেশি স্টেবল হবে। এখানে দেখো CH3, H, আর এখানে হচ্ছে CH3, CH3, CH3। বলো কোন কার্বোক্যাটায়নটা হায়ার ডিগ্রি, রাইট সাইডেরটা নাকি লেফট সাইডেরটা? রাইট সাইড। রাইট সাইডেরটা, তাই না? এটা হায়ার ডিগ্রি কার্বোক্যাটায়ন, এন্ড এটা মোর স্টেবল। কেন বলো তো? কারণ এই কার্বনের দিকে 3 দিক দিয়ে ইলেকট্রন পাম্প করা হচ্ছে, এন্ড তো দ্যাটস ইন্ডাকটিভ ওয়াই এই ইফেক্ট বেশি। পজিটিভ আয়নটা, রাইট, 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 ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, ড্যাম। আর এখানে ইন্ডাকটিভ ইফেক্টটা কম, এই জন্য এই কার্বোক্যাটায়নটা লেস স্টেবল, আর এই কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। এই জন্য, যেহেতু এই কার্বোক্যাটায়নটা লেস স্টেবল, এই জন্য এই কার্বনটা না চাইবে না, এই কার্বনটা চাইবে না কার্বোক্যাটায়ন ফর্ম করতে। এই জন্য ও SN1 স্টাইলে অ্যাপ্রোচ করবে না। কিন্তু এই কার্বোক্যাটায়ন তো মোর স্টেবল, এন্ড এই জন্য ও কিন্তু চাইবে কার্বোক্যাটায়নটা ফর্ম করেই অ্যাপ্রোচ করতে, মানে SN1 করেই সে অ্যাপ্রোচ করবে। কারণ আর ওর তো এখন উপায় নাই, ওর তো কার্বোক্যাটায়ন ফর্ম করতেই হবে, কারণ ও তো এই যে স্টেরিক হিন্ড্রান্স করে বসে আছে।
তাহলে 3 ডিগ্রি কার্বনরা কেন SN1 ফেভার করছে? দুইটা রিজন। একটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ স্টেবল, এই হচ্ছে একটা রিজন। আর আরেকটা হচ্ছে যে দ্য 3 ডিগ্রি কার্বন এক্সার্ট বা ইম্পোজ স্টেরিক হিন্ড্রান্স। স্টেরিক হিন্ড্রান্স, এই দুই কারণে টারশিয়ারি বা 3 ডিগ্রি কার্বন ওরা কিন্তু SN1 ফলো করবে। SN2 ওরা ফলো করবে না, কারণ ওদের কাছে আর কোনো উপায় নাই। বাট একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, SN2 রিয়াকশনটা কিন্তু ইজিয়ার, কারণ এখানে ওই সিগমা বন্ড ব্রেক করতে তো দুজন মিলে কাজ করছে, কার্বনও কাজ করছে, আবার ইয়ে কি বলো এটা, বাইরের নিউক্লিওফাইলটাও কাজ করছে। সো এখানে সিগমা বন্ড ব্রেক করাটা ইজি SN2 তে। এজন্য SN2 দিয়ে ওরা সবাই রিয়াকশন করতে চায়, কিন্তু SN1টা ডিফিকাল্ট আছে, এজন্য SN1টা করতে চায় না। কিন্তু টারশিয়ারি কার্বন যারা ওদের তো আর কোনো উপায় নাই, এজন্য ওরা SN1 দিয়ে অ্যাপ্রোচ করে। এখন আমাকে বলো যে বুঝতে কোথায় সমস্যা আছে, বলো। স্যার এটা পুরাটা বুঝছি। যাক, অনুষা বলো। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে